আমাদের জমিতে কিছু জায়গাতে আমরা আলু লাগিয়েছিলাম, তো আজকে সেই আলুই তুলবো। আর এই আলু তোলা নিয়ে আজকে আমার ভিডিও তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর সবাইকে জানাই রমাদান মোবারক। আর আজকে আমাদের জমিতে আলু তুলতে যাচ্ছি। অল্প কিছু জায়গাতে আমরা আলু লাগিয়েছিলাম নিজেদের খাবার জন্য। আজকে এই আলু তুলতে যাচ্ছি আমি আর আমার ছোট ভাই আদিল। তো কিভাবে তুলি সেটাই দেখুন আজকের ভিডিওতে। ছোট ভাই আদিলের সাথে যাচ্ছে আজকে আলু তুলতে। আদিল, আজকে আমাদের ভাই কি তুলতিছে? আলু। আলু? তুমি আলু তুলবে? চলো। তো আমার বাসা থেকে আমার এই জমিটা খুব একটা দূরে না, বাসার সাথেই, যার কারণে আসতে আমাদের কোনো কষ্ট হয়নি। আর ফাইনালি আমরা চলে এসেছি আমাদের জমিতে। মূলত আমাদের এই জমিতে কুশর লাগিয়েছিলাম। কুশর আগ দুইটাই বলে আমাদের এদিকে। আপনাদের এলাকাতে কে কি নামে ডাকে এই কুশর আগকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের এই আখের জমিতে অনেক আগাছা হয়েছে, তাই আগাছা পরিষ্কার করার জন্য আজকে আমরা মানুষ নিয়েছি। তো এই আগাছা পরিষ্কারের সাথে সাথে আমাদের এই কিছু জায়গার আলুটাও তুলে নেব এই সাথে সাথে। তো আলু কিভাবে তুলতেছে, এই আলু তোলার পদ্ধতিটাকেই দেখানোর জন্য মূলত আমার এখানে আসা। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে চলে এসেছি আমাদের জমিতে। মূলত আলু হয় শিকড়ের সাথে। প্রথমে আমরা একটা করে আলু লাগিয়েছিলাম, সেই আলুটি পচে যায়, পচে গিয়ে ওখান থেকে অনেক শিকড় তৈরি হয়। এই শিকড়ের সাথে নতুন আলু তৈরি হয়। তো এই শিকড়ের সাথে অনেক আলু থাকে। এই যত শিকড় গজাবে তত বেশি আলু উৎপাদন হবে। এ তো দেখতেই পাচ্ছেন একটি শিকড়ের সাথে কতটি আলু হয়ে আছে একটি গাছ থেকে। তো এখন এই শিকড় থেকে একটি একটি করে আলু ছাড়িয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের আলু অনেক ভালো হয়েছে, অনেক হয়েছে আমাদের আলু। বাট একটি জিনিসই হয়নি, সেটি আলু আমাদের বড় হয়নি। দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট আলু। যদিও এটা অরিজিনাল দেশি আলু, এই দেশি আলু খুব একটা বড় হয় না, তাও তুলনামূলক আমাদের আলু অনেক ছোট হয়েছে। কারণ আমরা এখানে কোনো কীটনাশক ইউজ করি না, একদম ফ্রেশ ন্যাচারাল আলু হয়েছে আমাদের এই জমিতে। আমরা কীটনাশক ইউজ করলে হয়তো এর থেকে আরো বড় আলু হয়তো ফলন বেশি হয়তো আমাদের। তো আমরা যেহেতু বাসায় খাবো সেহেতু আমরা কীটনাশক ইউজ করি নাই। সো যা হয়েছে আলহামদুলিল্লাহ, আলু আমরা অনেক খুশি। যা আলু হয়েছে এতে আমরা অনেক খুশি। তো আমিও তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করলাম। আদিল, আলু তুলতিস? আলু দেখাও হাতে। কাল তুই আমার ভুঁয়ে চুরি করেছিস আদিল? তাহলে আমাকে ডাক লিসিস কে? কে? আমার তো কথা ভালো লাগে না। এটি হলো আদিল। আদিল আমাদের চাচাতো ছোট ভাই। তো আদিল অনেক সুন্দর ছেলে, অনেক ভদ্র ছেলে। তো ছোট ছেলেরা একটু বুদ্ধি কম হয়, মজা করে, জানেনি তো। তো ফাইনালি এখন আমি যেটা করতেছি দেখতে পাচ্ছেন, আমাদের এই আগাছা তুলে রেখেছে। তো আগাছাগুলো আমি ব্যাগের ভেতর ভরতেছি। কেন জানেন? কারণ এই আগাছাগুলো আমি বাসায় নিয়ে যাব। আমার শখের দুইটা ছাগল আছে, তো এই ছাগলের জন্য আমি নিয়ে যাব। তো আগাছা পরিষ্কার করে তারা হাঁপিয়ে গিয়েছে, যেহেতু রোজার মাস, তারা রোজা থেকে কাজ করতেছে। তো হাঁপিয়ে যাওয়ার কারণে তারা হচ্ছে ছায়ে গিয়ে বসে রেস্ট করতেছে। জানালা খুলে দেখলাম আপেল আর কলায়া, হরি পাগল করিল আমায় রংপুরের মাইয়া। হরিও সেরি নায়িকা হলি গাছ হিসাবে গাল নেই। তাদের রেস্ট করার পর পুনরায় আবার তারা কাজ করতে লেগে পড়েছে, আবার আলু তুলতে লেগে পড়েছে আমাদের এই জমিতে। আসো বাবা, ওর বাবা আইছে, ওর বাবা আইছে। দেখি বাবা, কোথায় আসছো তুমি? হ্যাঁ, এই দেখো আলু তুলতেছে। তুমি তুলবে আলু বাবা? এই দেখো কিভাবে আলু উঠাচ্ছে। এটা বড় আলু, তুলো।
তো আদিল বাসায় যাবার পর আদিলকে দেখে আমার ছোট ভাতিজা চলে এসেছে, আমার বাবা আমাকে বাবা বলে ডাকে, আমার ভাতিজা চলে এসেছে আমাদের এই জমিতে আলু তোলা দেখার জন্য। ফাইনালি আমাদের আলু তোলা শেষ হয়ে গেছে, বাট আমাদের জমিতে আগাছা পরিষ্কার করা এখনো শেষ হয়নি, যার কারণে আলু আমি নিজেই বস্তার ভেতর ভরে মাথায় করে নিয়ে যাচ্ছি বাসাতে। তো বাসায় নিয়ে যাচ্ছি আমি নিজেই আলু। তো বাসায় নিয়ে গিয়ে মাঝেতে লাইরে দেবো, যেহেতু আলু কাঁচা আছে সেই জন্য মাঝেতে লাইরে দেবো। লাইরে দেওয়ার একটাই কারণ, আলু একটু শুকাই নিব আমরা, কারণ আলু ভেজা থাকলে আলু পচে যাওয়ার সম্ভাবনা আছে। তো আজকের ভিডিও আমার এখানেই শেষ, দেখা হবে আরো নতুন ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমাদান মোবারক, আল্লাহ হাফেজ।